হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা বেশ কিছু এক্সাম্পল নিয়েছি। দেখুন 10খানা এক্সাম্পল নিয়েছি। তো এই এক্সাম্পলগুলো দিয়ে কী করব, কনভার্ট পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, অর্থাৎ শতকরা থেকে ভগ্নাংশে কনভার্ট করব, মানে ট্রান্সফার করা হবে। প্রথমের কোশ্চেনটা দেখো 233.33, অর্থাৎ এই যে পার্সেন্টেজটা দেওয়া আছে এটা থেকে আমাদেরকে ভগ্নাংশে কনভার্ট করতে হবে। তো তার আগে আমাদেরকে জেনে নিতে হবে 233.33 যে লেখা আছে এটাকে আমরা কিভাবে লিখতে পারি। দেখো 233.33 যে লেখা আছে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি। এর পাশে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, আমরা এটাকে এইভাবে লিখতে পারি 200 প্লাস 33.33, এটাকে পুরো ব্যাকেট দিতে পারি, দিয়ে পার্সেন্ট। এরপরে এটাকে কী করতে পারি, পার্ট বাই পার্ট ভেঙে দিতে পারি, 200% প্লাস 33.33%। ওকে, এটাকে কি লিখতে পারি, 200% সমান 2, কী করে এলো 200/100, পার্সেন্টেজ মানে নিচে 100 দিয়ে ভাগ হয়ে যাবে, আর 33.33% মানে কি 1/3। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম কিভাবে 1/3 সমান 33.33% হয়, তোমরা সেটা দেখে নিতে পারো। ওকে, এখান থেকে কি করতে পারি, জাস্ট 2 প্লাস 1/3 করে নিতে পারি। এবার জাস্ট এটা সিম্পল যোগ করে নেবো, 2 পূর্ণ 1/3, তাহলে প্রথমের অ্যান্সার হয়ে যাচ্ছে 2 পূর্ণ 1/3 মানে 7/3। ওকে, পরেরটা দেখো 266.66%, দু নাম্বারটা 266.66% আছে। তো একইভাবে দেখো 200 প্লাস 66.66 লিখে নেবো, 200 প্লাস 66.66% লিখে নেবো। ওকে, এবার 200% মানে 2 জানি, আর 66.66% মানে কি 2 গুণিত, এটা লিখতে পারি, এরকম করে লিখতে পারি কি 2 গুণিত 33.33%, এটা লিখতে পারি। এবার দেখো 2 প্লাস 33.33 যে এটা আছে না, এটাকে আমরা লিখতে পারি 1/3, তাহলে এটা 2 দিয়ে মাল্টিপ্লিকেশন আছে, তাহলে 2/3 এটা লিখে নিতে পারি। তাহলে এখান থেকে হয়ে যাবে 2 পূর্ণ 2/3 সমান 8/3। তাহলে এই 33.33%টা কোথা থেকে এলো, তোমরা যদি জানতে চাও ডিটেলসে একটু আলোচনা করেই দিই। 1/3 সমান কি হয়, আমরা যদি পার্সেন্টেজে কনভার্ট করতে চাই আমরা এটাকে লিখতে পারি 1/3 ইন্টু 100%, 100/3 হয়ে যাবে। 100/3 মানে কত, যদি ভাগ করি 33.33%, তাহলে 1/3 সমান 33.33%। যদি এটা 2/3 হতো, মানে 2/3 হতো, তাহলে কত হতো 66.66%। ওকে, এইভাবে আমরা এটা পেয়েছি, তাহলে এটার উত্তর এসেলো আসলে 8/3। তো এটা থেকে আমরা লিখে দিতে পারি এর অ্যান্সার হচ্ছে 8/3। ঠিক আছে, এটা বোর্ডটা একটু ক্লিন করে নিই, নিয়ে বাকিগুলো আলোচনা করবো আবার। দেখো পরেরটা দিয়ে আছে 47.50, 3 নাম্বার কোশ্চেনটা দেখতে পাচ্ছ 47.50। তো এটাকে তোমরা কিভাবে খুব সহজে ফ্র্যাকশানে করবে তোমরা বলো, কমেন্টে জানাতে পারো। তো আমরা এখন এটাকে ডিটেলসে আলোচনা করে নেবো, বোর্ডটা ক্লিন হয়ে গেলে। 47.50, তো আমাদের দেখতে হবে 47.50টাকে কীভাবে ভাঙা যায় যাতে খুব সহজেই আমরা ক্যালকুলেটটা করতে পারি। তো 47.50 এখানে লেখা আছে, দেখো এটাকে আমরা জাস্ট, এর পাশে পার্সেন্টেজ আছে, জাস্ট এইটাকে আমরা এরকম করে লিখতে পারি 45 প্লাস 2.50, দেখো অনেক ইজি হয়ে যাবে। ওকে, তো এখান থেকে কী করতে পারি, 45% মানে 45/100, আর 2.5 মানে কত 5/2/100 মানে 5/200। এবার এটা যদি কাটাকাটি করি 5 দিয়ে, তাহলে 9/20। এটা যদি 5 দিয়ে কাটাকাটি করি 1/40। দেখো এবার এটাকে লসাগু করে নিলে খুব সহজে হয়ে যাবে। এটা 2 9 দুগুণে 18, 18 প্লাস 1 মানে 19/40। তাহলে এর অ্যান্সার হয়ে গেল 19/40, তিনের অ্যান্সার হয়ে গেল 19/40। দেখো চারেরটা একদম সহজ, 547.50, এখানে আমরা 47.50 অলরেডি বার করে নিয়েছি, তাহলে 547.50 কী করবো, খুব সহজে বেরিয়ে যাবে। দেখো 500 প্লাস 47.50 লিখে নিতে পারি। এবার 47.50 দেখো আমরা আগেরটা থেকে পেয়েছি, কত পেয়েছি 19/40, আর 500% সমান কত 5 প্লাস 19/40, তাহলে এর উত্তর হয়ে যাবে 5 পূর্ণ 19/40। ওকে, এটা লিখতে পারি, গুণ করে লিখতে পারি 219/40ও লিখতে পারি, তাই 219/40ই লিখি। এবার পাঁচেরটা করবো, পাঁচেরটা দেখো 237.50%,
বোর্ডটা ক্লিন করে নিই। ওকে, ছয়েরটা দেখো 200, ছয়েরটা নয় সরি 5-এরটা দেখো 237.50 আছে। তো 237.50কে আমরা ভেঙে নেবো 200 প্লাস 37.50তে। ওকে, তো 200% মানে কত? 2। দেখো যদি আমরা লিখে নিই 200 প্লাস 37.50%। ওকে, এটাকে যদি ভেঙে নিই 200% মানে দেখো 2, আর 37.50 মানে 75/2, আর পার্সেন্টেজ মানে 1/100। তাহলে এখান থেকে কী পেয়ে যাবো? 2 প্লাস 25 দিয়ে যদি কাটাকাটি করি 3/8। ওকে, তাহলে 2 পূর্ণ 3/8, এটাকে তোমরা লিখতে পারবে 19/8। তাহলে 5-এর অ্যান্সার হচ্ছে 19/8। ছয়েরটা দেখো 18.75, ছয়েরটা দেখো 18.75। তো কীভাবে করবে? তো 18.75-এর ক্যালকুলেট করার জন্যে তোমাদেরকে এটা শর্টে মানে খুব ইজিলি করা যাবে তখনই যদি 0.75টাকে আলাদা করতে পারো। তো 0.75কে আলাদা করার আগে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, আমরা 0.25% মানে কত জানি? কত জানি বলো? কত? তাহলে 1/4%। 0.25 মানে 1/4%। ওকে, তো এখান থেকে কী লিখতে পারি? এখানে দেখো 0.75 আছে, তো 0.75কে আমরা কি লিখতে পারি? এটা 0.25% মানে 1/4%। ওকে, যেহেতু এটা 25 লিখেছি কেন? এখানে দশমিকের পর দুখানা আছে মানে এই 100টা এলো, আর পার্সেন্টেজের জন্য 100 এলো। এটা অ্যাকচুয়ালি পার্সেন্ট, এখানে 1/100 না লিখে পার্সেন্টেজও লিখে রাখতে পারো। এখন তাহলে 0.25 সমান যদি 1/4 হয়, তাহলে এখানে আমাদের 0.75 ক্যালকুলেট করতে হবে। তাই যদি 3 দিয়ে গুণ করে দিই তাহলে 0.75 সমান কত হবে? 3/4। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 18 প্লাস 3/4%। তো 18% মানে কত? 18/100, আর 3/4, আর পার্সেন্ট মানে এখানে দুটো শূন্য বসে যাবে। তাহলে এটাকে যদি যোগ করি লসাগু কত হবে? 100 আর 400 লসাগু 400, এখানে হয়ে যাবে 72, এখানে হয়ে যাবে 3। তাহলে 75/400। ওকে, এবার 25 দিয়ে যদি কাটাকাটি করি, এখানে একটু ভুল হয়ে গেছে দেখো, 75/400, 75/400 না, ঠিকই তো আছে, ভুল কোথায় হয়েছে? 25 দিয়ে যদি কাটি 3 25-এ 75, 25 16, তাহলে এইটা হচ্ছে 3/16। এর অ্যান্সার হচ্ছে 3/16। দেখো তোমরা ক্যালকুলেট করে যদি বার করতে পারো দেখে বলবে যে 3/16 হচ্ছে কি হচ্ছে না। আমার তো 3/16ই এলো। দেখো 7-এরটা দেখো একই রকম আছে, 18.75 300-র সাথে অ্যাড আছে। তো এটার জন্য কি করবে? তো আমরা বোর্ডটা আরেকবার মুছে নিই। সাতেরটা দেখো 318.75 আছে, তো তার জন্য তোমরা কি করবে? 300 প্লাস 18.75 করে নেবে। ওকে, তাহলে সুবিধা কী হবে? দেখো 18.75টা আমরা অলরেডি বার করে নিয়েছি ছয়ের প্রবলেমটায়। ছয়ের প্রবলেমে 18.75% সমান দেখো আমরা 3/16 বার করে নিয়েছি। ওকে, তাহলে 300 প্লাস 18.75 করে নিলে 300% মানে তুমি পেয়ে যাবে 3। 318.75কে আমরা এইভাবে লিখছি, 318.75কে আমরা যদি লিখি 300 প্লাস 18.75% যদি পার্ট পার্ট করে লিখে নিই কোনো সমস্যা নেই। 300% মানে 3, 18.75 মানে 6টা থেকে পেয়ে গেছি 3-এর 16। তো এখান থেকে যদি যোগ করে নিই দেখো 16, 3 16 48 আর 3, তাহলে যোগ করলে টোটাল 48 প্লাস 3 যোগ করলে 51/16। এখানে অ্যান্সার পেয়ে গেলাম দেখো 51/16। 8-এরটা দেখো এবার, 8-এরটা 11.11%। 11.11%, এটা দেখো খুব সহজে এটা মুখস্থ করে রাখার মতো ব্যাপার। 1/9কে আমরা লিখতে পারি 11.11। ওকে, তুমি ভাগ করে দেখো 1/9কে পার্সেন্টেজে কনভার্ট করো 100%। দেখো 100/9। ঠিক আছে, এখান থেকে কী লিখতে পারি? 100/9 মানে 11 পূর্ণ 1/9% মানে 11 পূর্ণ 11%। ওকে, 8-এরটা তাহলে কত পেলাম? 8-এরটা পেলাম 1/9।
নয়টা দেখো 255.55, এই 55.55টাকে আমাদেরকে ভাঙতে হবে। 55.55টাকে আমরা লিখতে পারি, দেখো 55.55টাকে আমরা কীভাবে লিখতে পারি, 5 গুণিত 11.11, 11.11 মানে কত, 1/9, তাহলে এটা লিখতে পারি 5 গুণিত 1/9, মানে এখান থেকে কত এসে যাবে 5/9, তাহলে 255.55%টাকে আমরা লিখতে পারি 200 প্লাস 55.55%। ওকে, তো 200% মানে কত, 2, 200% মানে 2, আর 55.55% মানে দেখো পেয়েছি 5/9, তাহলে এখানটা 5/9 করে নিলাম। 2 প্লাস 5/9 যোগ করলে কত হয়, 2 প্লাস 5/9 যদি আমরা যোগ করি, দেখো এই জায়গাটা যদি আমরা যোগ করে নিই 2 প্লাস 5/9 পেয়ে যাচ্ছি 9 দুগুণ 18, 5 23/9, তাহলে 9টা হবে 23/9, আর 10এরটা তোমাদের হবে হোম টাস্ক। ওকে, তো তোমরা কমেন্টে জানিও 10এর অ্যান্সার কত হবে। থ্যাংক ইউ।